إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. আমরা কন্টিনিউ করছি সূরা তাকবীর। সূরা তাকবীর এর আগে দুটো ক্লাস হয়েছিল, আজকে থার্ড ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ এই ক্লাস কমপ্লিট করব। তো কোরআন সূরাটাকে বোঝার জন্য আমরা আবার একটু রিপিট করি। প্রথমে আমরা কি কি শিখেছিলাম, তারপরে প্রিভিয়াস ক্লাস কি ছিল, আলটিমেটলি আজকে আমাদের থার্ড ক্লাস। তাহলে প্রথম ক্লাস যেটা আমরা শিখেছিলাম, এখানে যদি দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উতিলাত। এরকম ভাবে করে করে আমরা 14 নম্বর আয়াত পর্যন্ত গিয়েছিলাম। প্রথমে যে 8টা আয়াত এখানে আছে, এই আয়াতটাতে প্রথমে সান, স্টার, মাউন্টেন, এই বিষয়টা কি অবস্থা হবে সেই সিনারিও, সে দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তাহলে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে কি কি ঘটনা ঘটবে তার বেশ কিছু এক্সাম্পল এই সূরাতে দেওয়া আছে। প্রথমে সূর্যের অবস্থা, তারপরে স্টারের অবস্থা, তারপরে পাহাড়ের অবস্থা। অর্থাৎ সূর্যের অবস্থা কি হবে, সূর্য আস্তে আস্তে গুটিয়ে নেওয়া হবে, অর্থাৎ তার লাইট আস্তে আস্তে শেষ হয়ে যাবে। একইভাবে স্টারের লাইটও শেষ হয়ে যাবে। পাহাড়গুলো একেবারে বিশৃঙ্খল ভাবে এদিকে সেদিকে মুভ করতে থাকবে, অর্থাৎ পাহাড়ে আর কোনো অস্তিত্ব থাকবে না, একটা ধুলায় পরিণত হয়ে যাবে। তারপরে বলে আয়সার ওয়াক্তিলাত, এই যে 10 মাসে প্রেগনেন্ট ক্যামেল, সেটার ব্যাপারে মানুষের আর কোনো ভ্রুক্ষেপ থাকবে না। দুনিয়াতে এই বিষয়গুলো মানুষের কাছে অত্যন্ত অ্যাট্রাকটিভ ছিল, কিন্তু সেই দিন এর প্রতি আর কোনো ধরনের অ্যাট্রাকশন তাদের থাকবে না। ওয়াল উহুশু হুশিরাত, বন্য যত পশু আছে, বন্য পশু, এগুলো একত্রিত হয়ে যাবে। আর তারপর সমুদ্রে, সমুদ্রের ভিতরে আমরা পানির পরিবর্তে পানিটা টার্ন হয়ে আগুন হয়ে যাবে। সেই সময় প্রত্যেকটা নফসকে পেয়ার করে ফেলে, জোড়া করে ফেলে, সেই জোড়াটা হতে পারে বডির সাথে এবং গ্রুপের সাথে। তারপরে ফাইনালি জিজ্ঞেস করা হবে, এই যে অ্যারাবস, অ্যারাবসদের যে কালচার ছিল, তারা যে মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দিত, এই জীবন্ত কবর দেওয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হবে, তাদেরকে কি জিজ্ঞেস করা হবে, যে তাদের কোন অপরাধ ছিল, যে অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কোশ্চেনটা শুনে আমাদের হয়তো খটকা লাগতে পারে, যে তাকে জিজ্ঞেস করা কিছু, জিজ্ঞেস তো করা উচিত ছিল কিলার যে। কিন্তু কেন জিজ্ঞেস তাকে করা হচ্ছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টার উপরে এতই ডিসস্যাটিসফাইড, এতই অসন্তুষ্টি, যে কিলারদের কথা বলার কোনো প্রয়োজন নাই, বরং এদের মাধ্যমে কথা বলে কিলারদেরকে তার ডিউ যে শাস্তি সেটা দেওয়া হবে। তাহলে এটা ছিল প্রথম 8টা আয়াত। তারপরে ছিল ওই বাচ্চা মেয়ে সম্পর্কে, বিআইয়ি যানবিন কুতিলাত, যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। তারপরে ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন এই প্রত্যেকের আমল নামা সেদিন খুলে দেওয়া হবে, প্রত্যেকের আমল নামা খুলে দেওয়া হবে। ওয়াইদা সামা ও কুশিতাত, আকাশের যে কাভার তাকে রিমুভ করা হবে। অর্থাৎ এনিম্যালকে, এনিম্যালের যে কাভার রিমুভ করলে যেরকম অ্যাপিয়ারেন্স হবে, সেদিন আকাশের অ্যাপিয়ারেন্স সেটা হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহিম যে আগুন, সে আগুনকে এমন ভাবে প্রজ্বলিত করা হবে যেন এটা মনে হচ্ছে যেন কুণ্ডলী আকারে এটা আকাশের দিকে চলে যাচ্ছে। আমরা যেরকম আকাশের দিকে তাকালে উঁচু উঁচু টাওয়ার যখন দেখে, যে এরকম মনে হয় আগুন, সেরকম দেখা যাবে যে আগুনগুলো এরকম টাওয়ারিং অবস্থা করে তারা উপরের দিকে উঠছে। ওয়াল জান্নাতু উজলিফাত, এই যখন অবস্থা, তখন তখন জান্নাতকে সামনে উপস্থাপন করা হবে, টু অনার দি বিলিভার্স, বিশ্বাসীদেরকে গিফট হিসেবে জান্নাতকে উপস্থাপন করা হবে। এই যখন এই 14টা ঘটনা বর্ণনা করার পরে, তারপরে এই ঘটনা কটা দেখার পরে প্রত্যেকটা নফস তখন বুঝতে পারবে, আলিমাত নাফসুম মা আহদারাত,
যে প্রত্যেকটা নার্ভস বুঝতে পারবে যে সে কি জিনিস উপস্থাপন করেছে, অর্থাৎ তার জন্য কি জিনিস অপেক্ষা করছে তার কৃতকর্মের প্রতিদান বা প্রতিফল স্বরূপ। এটা এই আগে বেসিক্যালি আগে যে কটা ছিল সে কটা উত্তর এই 14 নম্বর আয়াতের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। যে এত যা কিছু করা হলো, এই যে বর্ণনা করে দেওয়া হলো, এই বর্ণনার মাধ্যমে প্রত্যেকটা নবস রিয়েলাইজ করতে পারবে যে তার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। এটা টোটালি একটা দৃশ্য। এরপরে আসে ফালা উকসিমু বিল খুন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন খুন্নাসের। খুন্নাস সম্পর্কে আমরা গত ক্লাসে কি বলেছিলাম, এটা দিয়ে আমরা কি বুঝি? খুন্নাস যে অ্যাপিয়ার হয় আবার ডিসঅ্যাপিয়ার হয়, দৃশ্যমান হয় আবার অদৃশ্য হয়ে যায়। এরকম কি হয়? এরকম হয় আকাশে যে বিভিন্ন তারকারা যে আমরা দেখতে পাই, স্টার্স দেখতে পাই, এগুলো দিনের বেলায় তো আমরা দিনের বেলায় এগুলোকে আমরা দেখতে পাই না। রাতের বেলাও কিন্তু সব স্টারই যে কন্টিনিউয়াসলি থাকছে তা কিন্তু না। রাতের বেলাও কিছু কিছু স্টার হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আবার অ্যাপিয়ার হয়, মানে আবির্ভাব হয় আবার এটা হারিয়ে যায়। এরকম কিন্তু রাতের বেলাতেও হয়। তো এই কোয়ালিটি যা তার হলো খুন্নাস। আর এই খুন্নাসটা এখানে রেফার করা হচ্ছে স্টার্স। আচ্ছা, এই খুন্নাস সম্পর্কে ওপিনিয়ন মেজরিটি অফ দ্য স্কলার্স, বাট এর ওপিনিয়নের বাইরেও কিন্তু স্কলাররা আছেন যেটাকে তারা এই জেনেরিক টার্ম যেটা হোননেস। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জিও স্যার। ওকে। আচ্ছা, তো এখানে মেজরিটি স্কলার এটাকে রিলেট করছেন স্টারের সাথে, বিকজ স্টার এটাকে অ্যাপিয়ার করে ডিসঅ্যাপিয়ার করে, এই জন্য। But কিছু কিছু স্কলার বলেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এটা জেনেরিক হিসেবে রাখছেন, মানে স্পেসিফিক করেন নাই, সুতরাং এটাকে আমরা জেনেরিক হিসাবেই রাখবো, স্পেসিফিক্যালি স্টারই করবো না। এনিথিং, এনিথিং আল্লাহ ক্রিয়েশন যেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আবার অ্যাপিয়ার হয়, ডিসঅ্যাপিয়ার হয়ে আবার অ্যাপিয়ার হয়, এরকম এনিথিং যাই হোক না কেন, আলটিমেট অবজেক্টিভ হচ্ছে যে এই ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স এই বৈশিষ্ট্য যার আছে তাকে নিয়েই আল্লাহ কসম করেছেন, এবং সেটাকে মেজরিটি স্কলার স্টারের কাছে নিয়ে যাচ্ছেন। এই জন্যে যে এই ব্যাকগ্রাউন্ড যদি আর দেখা যায়, ব্যাকগ্রাউন্ড যে কোরাইশরা বা আরবের তখন অবিশ্বাসী যারা, তারা বিশ্বাস করতো কিসে? স্টারে বিশ্বাস করতো। তারা মনে করে তাদের ভালো মন্দ স্টারের মাধ্যমে আসে, অথবা স্টারের অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্সের মাধ্যমে আসে, এই বিভিন্ন ধরনের কুসংস্কারে তারা বিশ্বাস করতো। তো যেহেতু বিশ্বাস করতো, সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিশ্বাসের অবজেক্টকেই কনসিডার করে তারপরে তাদেরকে জানাচ্ছে কি আল জাওয়ারিল কুন্নাস। এই যে ডিসঅ্যাপিয়ার করছে অ্যাপিয়ার করছে, এগুলোর বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে এরা চলমান, এরা চলমান, এবং এরা আবার হাইড করে, লুকিয়ে যায়। তো এই ধরনের জিনিস স্টারের মধ্যে দেখা যায়। কারণ রাতের না, এনিথিং হেভেনলি বডিজ, হেভেনলি বডিজ বলতে আমরা কি বুঝি? হেভেনলি বডিজ আকাশে যা আকাশে কিছু যা আছে, বিদ্যমান। কারেক্ট। এরা তো এ কথা তো কেউ স্টেশনারি না, এরা তো সবাই চলমান আছে, দে আর অন দি মুভ। এই জন্য যাওয়ার যে যে ট্রাভেল করছে। ওকে। আর কুন্নাস হাইট করা। তাহলে এই স্টারের সম্পর্কে কসম এটা আসলো কেন? বিকজ তারা বিশ্বাস করতো এই স্টারে। আচ্ছা, আর জাওয়ারিল, ওয়াল্লাইলি। তাহলে জারা ইয়াজরি থেকে জাওয়ারিল। কারেক্ট, জি কারেক্ট। আচ্ছা, এরপরে ওয়াল্লাইলি ইদা আস আস, এবং রাত যখন আস আসের মানে কি? রাত যখন পার হয়, পতিত হয়। আচ্ছা। আচ্ছা, এটা এই একটা ওয়ার্ড যে ওয়ার্ডের আগমন শেষ হয়ে এবং প্রস্থান, আগমন এবং জি। প্রস্থান দুটোই মিন করে। কনটেক্সট বুঝে কখনো প্রস্থান কখনো আগমন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে আগমন হিসেবে? আসছে যখন, রাত যখন আসছে, তো রাত যখন আসছে তার মানে সন্ধ্যাবেলা, অর্থাৎ ভিশন, আমাদের দৃষ্টি সেই সময় ঝাপসা হয়ে যায়, সেই সময় কোনো কিছু দেখা যায় না, এরকম একটা পরিবেশ এখানে বলা হচ্ছে যে এই সময়টাই
আমরা কোনো কিছুকে সঠিকভাবে দেখতে পাই না, এবং ওই এই কোয়ালিটি যাদের, খুন্নাস, স্টার্স, তাদেরকেও ক্লিয়ারলি ওই সময় দেখা যায় না, এরকম একটা পরিবেশের কথা বলা হচ্ছে। তারপর ওয়াসুবহি ইদা তানাফাস, এবং সকালবেলা যখন শুরু হচ্ছে তখনও এই স্টার্স দেখে দেখা যাচ্ছে না। তাহলে এই যে অবিশ্বাসীরা এই এমন জিনিসকে তারা বিশ্বাস করছে, পাওয়ারফুল মনে করছে, যাদের যাদের আহ এই যে এই বিষয়গুলো, অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই বিষয়গুলো উপরে যার কোনো কন্ট্রোল নাই, যারা নিজেদেরকেই কোনো কন্ট্রোল করতে পারছে না, তাদের থেকে কিভাবে তারা পাওয়ার এর কথা বিশ্বাস করতে পারে। যেন স্টারের মাধ্যমে তাদেরকে এই বিষয়টা ইনফর্ম করা। এরপরে আসে তাহলে আমরা আহ, কয়টা দৃশ্য দেখলাম? আগেরটা ছিল কি? কিয়ামতের দিনের দৃশ্য। এখান থেকে এখান থেকে আবার এখানে চলে আসলাম কেন? কারণ কারণ এই অবিশ্বাসীদেরকে কিয়ামতের সম্পর্কে বিভিন্নভাবে তাদেরকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু তারপরেও তারা এই যে এই কোরআনের মেসেজের ব্যাপারে তারা এখনো অজ্ঞতার মধ্যেই আছে। কেন? বিকজ তাদের বিশ্বাস এর মধ্যে আছে এখনো, এই এর মধ্যে আছে। এই জন্যে এই আখিরাতে যে বর্ণনা দেওয়ার পরে তারপর তাদের যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটাকে তাদেরকে রিমাইন্ড করা হচ্ছে যে তোমাদের বিশ্বাসটা যেখানে যেখানে যার উপরে করছো সেটা তো সঠিক না। এরপরে আসে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আবার এরপরে দৃশ্যপট আবার চেঞ্জ হলো। কুরাইশদের বিশ্বাস তারপর থেকে ওখান থেকে চলে আসলো এই জায়গায়। সেটা কি? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই সেটা সম্মানিত রাসূলের কথা। আচ্ছা, তাহলে এই রাসূলকে আমরা কি শিখেছিলাম আগে? জিবরিল আলাইহিস সালাম। তাদেরকে যে কি আমাদের কথা বলা হলো, তারপরে ওই আর আগে সূরা যাকে বলা হলো, সেটা কার মাধ্যমে বলা হয়েছিল? বেসিক্যালি জিবরাইল আলাইহিস সালাম, জিব্রাইল। অর্থাৎ কোরআনের মাধ্যমে তাদেরকে বলা হলো। এখন সেই কোরআন সম্পর্কে তাদেরকে জানানো হচ্ছে কি, যে এই যে এই কোরআনের কথাগুলো, এগুলো একটা সম্মানিত রাসূলের কথা। তো এই যে কাউল বলতে কিন্তু আমরা শিখেছিলাম কাউল এবং কালাম। কালাম জি। অরিজিনাল, অরিজিনাল যার, সেটা কালাম। আর অরিজিনাল যে কথা, সেই কথাগুলো অন্য কেউ বলছে, সেটা তার জন্য হবে কাউল। তাহলে এখানে জিব্রাইল আলাইহিস সালামের কাউল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। ওকে, এখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল হিসেবে আমরা কিভাবে ধরতে পারছি? দি কুওয়াতিন ইনদা দিল আরশিল মাকিন। কুওয়া তো জানি, লা হাওলা ওয়ালা কুওয়া, তাহলে শক্তি। ক্ষমতাধর, শক্তিশালী, শক্তিশালী তিনি। এই রাসূল, শক্তির অধিকারী। রাসূলুল কারীম হচ্ছে তিনি অত্যন্ত শক্তিশালী। আর ইনদা দিল আরশিল মাকিন, এবং সে আরশের কাছে অবস্থিত। আরশের কাছে অবস্থিত মানে কি? আমরা যদি খেয়াল করি আমাদের দেশের আরো শ্রেণী, আরো রাষ্ট্রপ্রধান। শ্রেণীর নিচে তো আল্লাহ, আল্লাহ আরশের উপর অধীন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, তাহলে ওকে, সেটাই যে আমরা যদি খেয়াল করি, আমরা যখন দেখি রাষ্ট্রপ্রধানরা যেখানে তাদের বসবাস থাকে, তাদের যে বাসভবন, সে বাসভবনের কাছে কারা থাকে? তার নিকটবর্তী যারা, তারা। ঠিক একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত নিকটবর্তী মেসেঞ্জার, যে রাসূল, ফেরেশতাদের ভিতর থেকে তিনি আরশের কাছে অবস্থান করছেন, বিকজ তার ক্লোজনেসের কারণে। এরপরে মুতাইন সাম্মা আমিন, এবং তাকে অনুসরণ করে অন্য ফেরেশতারা। সাম্মা আমিন, এই সাম্মা দিয়ে আমিনকে আরো ট্রেন দেন, আরো শক্তিশালী করা হলো। তার মানে এই এই ফেরেশতা বা রাসূলুন কারীম, তাকে তো অন্যরা অনুসরণ করছে একেবারে হোল হার্টেডলি। তার মানে অন্যদের কাছে তার যথেষ্ট পজিশন আছে, স্ট্যাটাস আছে, এবং তিনি মোস্ট ট্রাস্ট ওয়ার্ডি। আমিন মানে কি? বিশ্বস্ত। তো মোস্ট ট্রাস্ট ওয়ার্ডি হিসাবে এই ফেরেশতা। ওকে, তাহলে এই ফেরেশতার কথা কেন আনা হলো?
আনা হলো যে এই যে কোরআন যে মেসেজ দিচ্ছে সেই মেসেজটা কে হ্যান্ডেল করছে, কার মাধ্যমে আসছে। আসছে এই মেসেঞ্জার, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকটবর্তী এবং যিনি অন্যদের কাছেও সম্মানের পাত্র, এবং তিনি নিজে অত্যন্ত শক্তিশালী। তাহলে আমরা কোরআন সম্পর্কে জানলাম, কোরআনের মর্যাদা, আগের সূরাতেও ছিল কোরআনের মর্যাদা। তারপরে আমরা একটু আগে দেখলাম যে এই কোরআন হ্যান্ডেল করছে যে ফেরেশতা, তার মর্যাদা দেখলাম। এরপরে এরপরে দেখছি ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এখন আমরা জানতে পারছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে যিনি রিসিপিয়েন্ট, যিনি এই মেসেজ পাচ্ছেন, তার স্ট্যাটাস কি। মা মা ওকে, নাবাতক হিসেবে আসছে, নাবাতক হিসেবে লাইসা অর্থ আসছে, আগেই দেখেছিলাম। সাহিবুকুম মুদাফ মুদাফ ইলাইহি, তোমাদের সাথী, বিমাজনুন, পাগল নামে। আচ্ছা, মাজনুনের অর্থ দুটো দেয়, একটা কি, পাগল। পাগল। হ্যাঁ, আরেকটা, আরেকটা হলো যাকে জিন আসর করে, যার উপরে জিনের প্রভাব পড়ে, জিনের প্রভাব পড়ে এরকম ব্যক্তি মাজনুন। আর একটা হলো পাগল মাজনুন। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের সঙ্গী, তোমাদের সাথী, তিনি পাগলও নন, তাকে জিনও আসর করে নাই। আর তোমাদের এই সাথী তোমাদের সাথে কতদিন ধরে আছে, কোথায় আছে, তোমরা সব জানো। 40 বছর ধরে তোমাদের সাথী তোমাদের মধ্যে বসবাস করছে, লম্বা টাইম ধরে আছে এবং তোমাদের মধ্যেই আছে, তোমরা জানো তোমাদের সাথী কেমন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবিশ্বাসীদেরকেও জানাচ্ছে যে যিনি এই মেসেজ গ্রহণ করছেন তিনি তোমাদেরই পরিচিত, তোমাদের মধ্যে অবস্থান করছেন এবং জানো তার কোয়ালিটি, তোমরা তাকে অত্যন্ত বিশ্বস্ত হিসেবে জানো, এবং যখন তোমাদের মধ্যে কোনো ডিসপিউট হয় তোমরা তাকেই তো বিচারক সাব্যস্ত করো। তাহলে যেই ব্যক্তি, যেই সাথী তোমাদের সমস্ত বিষয়ে সোফার সবকিছুই ভালোর বিষয়ে উপদেশ দেয়, এখন তোমরা কেন তোমাদের এই সাথীর ব্যাপারে দ্বিমত পোষণ করছো, কেন তোমরা সন্দেহ পোষণ করছো। এখানে যদি গ্রামারটা দেখি, গ্রামার মাহজাজিয়া আমরা বলেছিলাম কি, নবীন সেন্টেন্সের আগে আসে আর প্রেডিকেটকে মানসুব করে। তো সেই হিসাবে বিমা জুনুন, বিমা জুনুনটা আমরা দেখতে পাবো একটু পরে। তাহলে সাহিব, মাটা হিজাজিয়া, জুমলা ইসমিয়ার আগে আসছে, সাহিবুকুম বিমাজনুন। ওকে, তাহলে এইটা ইসমু মা, আর মুদাফ মুদাফ ইলাইহি। বিমাজনুন হারফ জাইদা, এটা হারফ, এই যে বিটা এক্সট্রা বাটা যায়। বি মাজনুনের বাটা চার পে যাইদা। হুম হুম, বিমাজনুন, বিমাজনুনের যে বাটা, এটা অতিরিক্ত। আর মাজনুন খবর, খবর মা। আচ্ছা, এরপরে এটা টোটালি কি হচ্ছে, মা ইসমা খবরুহা মা তুফালা ইন্নাহু লাকাউলু, ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম। যে 19 নম্বর আয়াত যেটা ছিল সেই আয়াতের সাথে এটাকে আতফ করা হচ্ছে, কারণ এই যে আতফ বলছি, কার সাথে আতফ, আতফ হচ্ছে 19 নম্বর যে আয়াতটা ছিল সেটার সাথে, অর্থাৎ এটা সেটার সাথে সংযুক্ত আছে, সেটার সাথে সম্পৃক্ততা আছে। আচ্ছা, এছাড়া আরেকটা যেটা বলছে সেটা এমন একটা মা, উনিশ এই মাটা, নাম্বার আয়াত নাকি 21 নাম্বার আয়াত স্যার? হুম হুম, 21 নম্বর আয়াতটা কি আতফ হবে? এটার আগের আয়াতটা না? আগের আয়াতটা মুতাইন, কি এটা, এটার সাথে আতফ হবে না। মুতাইন সাম্মা, এটা হবে না। মুতা, ও ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, জি। হুম হুম, এটার সাথে হবে। Okay, আচ্ছা, ওকে, এটা গেল। এরপরে যদি যাই, ওয়ালাকাদ ওস্তাদ জি, রাআহু বিল উকুফ, উফুক। হিজাজিয়া মানে কি ওস্তাদ জি? জি, কোনটা? হিজাজিয়া, হিজাজিয়া। আচ্ছা, নাম, এটা নাম, এটা গ্রামাটিক্যাল টার্ম, তো এটা নাম। এটা এই যেটা বলা হয় যে হিজাজ, হিজাজ যে এরিয়াটা ছিল সেই এরিয়ার লোকেরা এই মাটাকে ইউজ করতো এইভাবে, এই জন্য ওই হিজাজ থেকে হিজাজিয়া। আচ্ছা। আচ্ছা, এরপরে আসছি
ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওয়াও হারফ আতফ, লাম ওয়াও জামুল কসম, মিন তাম। ওকে, এই যে আমরা 15 নম্বর আয়াত থেকে যে বেশ কয়েকটা কসমের কথা দেখেছিলাম, যে ফালা উকসিমু বিল খুন্নাস, তারপরে খুন্নাস, এইভাবে যে কটা ছিল সেই কসমের এগেনস্টে বেসিক্যালি এই আয়াতটাকে নিয়ে আসা হলো, এই জবাব। লাম ওয়াকিন ফি জওয়াবিল কসম ওয়াহিয়া মিন তামিল কসমিল ফালা উকসিম। এই ফালা উকসিম থেকে এরপর থেকে যে যে কটা কসম কটা ছিল তার জবাব এখানে দেওয়া হচ্ছে। জবাব কি বলছে? ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। রাআহু, এটার মধ্যে কি কি আমরা দেখতে পাই? হেল ফাইল মাফুলুন বিহি। Okay. তাহলে রাআহুর অর্থটা কি বলতে পারছি? তাকে তিনি তাকে কি দেখেছেন। সে দেখেছে? রাআ পাস্ট টেন্স। হু, তিনি দেখেছেন, তাকে, দেখেছিলেন। তিনি দেখেছেন তাকে, তিনি তাকে হুম, দেখেছেন। আচ্ছা, এই যে হু, হু, এই হুটা, মাফুল। অলরাইট, আর ইয়াউদু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম, ওকে, ওকে, তিনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছিলেন। বিল উফুকিল মুবিন। উফুক, হাফজার আচ্ছা, উফুক বেসিক্যালি এটা অর্থটা কি হয়? হরিজন, দিগন্ত। হ্যাঁ, হরাইজন। দেখেছেন। হরাইজন, দিগন্ত, দূরে। হুম, আমরা যদি খোলা মাঠের মধ্যে বসে থাকি, দূরে আকাশে যদি দেখতে পাই ক্লিয়ার এন্ড অফ দি স্কাই, মনে হচ্ছে যেন ইসের সাথে, এই যে মাটির সাথে মিশে যাচ্ছে, মাটিতে এরকম যে 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 জাংশন পয়েন্ট, ওটাকে আমরা হরাইজন বলি। ওকে, এই হরাইজন। তাহলে তিনি, তিনি তাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেছিলেন, মানে কে তাকে, কে কে সে? ওই যে জিবরিলকে। আমিনকে। কারেক্ট, জিব্রাইল আলাইহিস সালাম, কারেক্ট, জিব্রাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে দেখেছিলেন বিল উফুকি, হরাইজনে দেখেছিলেন, হরাইজনে। আচ্ছা, আর তারপরে মুবিন সিফাত কার উপর? স্পষ্ট। এই হরাইজনে, ক্লিয়ার উপকূলের। হরাইজন। উপকূলের সিফাত। তাহলে, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হরাইজনে তিনি তাকে দেখেছিলেন। অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামকে ফিজিক্যালি দেখেছিলেন। জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজিক্যালি কয়েকবার দেখেছেন, তার মধ্যে একবার এটা। এই একবার যে দেখেছিলেন, তখন অ্যাপিয়ারেন্স কেমন ছিল জিবরাইল আলাইহিস সালামের অ্যাপিয়ারেন্স সম্পর্কে আপনাদের কি জানা আছে? এই যে ডানা পরীর মতো ছিল, ওই পাখির ডানার মতো। আচ্ছা, তো ও যেটা জানা যায় সেটা যে 600 উইংস, 600 হুম। পাখা ছিল। আর সেই পাখা থেকে, পাখা কি দিয়ে তৈরি? ডায়মন্ড, গোল্ড, আরো যা যা কিছু আছে সাদা সমস্ত টুকরো ধরনের টুকরো সাদা পাথর ছিল। বিভিন্ন রকম, যাই হোক আমরা যা কিছু চিন্তা করতে পারি তার চেয়ে অনেক বেশি দিয়ে ছিল। জি। এবং, এবং এই যে আগের রাতে বলো জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত পাওয়ারফুল ছিলেন, শক্তিশালী ছিলেন, তার প্রমাণ যে তার অ্যাপিয়ারেন্স হোল হরাইজন পুরাটাকে কভার করে ফেলছেন। মানে চোখ, তার মানে আমাদের চোখ দিয়ে তাকে আয়ত্ত করা যাচ্ছে না, এরকম তার অ্যাপিয়ারেন্স ছিল। তো সেইভাবেই তাকে দেখা হলো। এখন, এখন এই যে এই বিষয়টাও কেন আসে, এটাকে এইভাবে ব্যাখ্যা করা হয় যে যারা এই যে আহ, কি বলে এটাকে, গণক, বা যারা বলে যে তারা ই জানে, এই যে ভবিষ্যৎ বলে দিতে পারে, বা এই যে হাত দেখে, এই ধরনের যারা, হুম, তারা কি করে যে, অ্যাস্ট্রোলজার। হ্যাঁ অ্যাস্ট্রোলজার, তারা, তারা যে অদৃশ্য থেকে তারা যে মেসেজ পায়, এই যে অদৃশ্য থেকে মেসেজ পায়, সে অদৃশ্য বেসিক্যালি তো কেউ দেখতে পায় না। ওরা যে মুখে বলে যে অদৃশ্য থেকে পায়, তো তার কথাই বোঝা যাচ্ছে সে কোনো কিছু দেখে তার থেকে পাচ্ছে না, পাচ্ছে সামথিং, কি বলবো এটাকে, গেস করে। হিডেন কোনো কিছু জিনিস থেকে পাচ্ছে। তো এইটা বেসিক্যালি একটা ফলস স্টেটমেন্ট, যে তারা অদৃশ্য থেকে মেসেজ পাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তারা অ্যাস্ট্রোলজাররা কথা বলছে। ওকে, এইখানে এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কেউ নন, বরং তিনি যার কাছ থেকে মেসেজ পাচ্ছেন তাকে সরাসরি দেখেছেন। পাওয়ারফুল যে মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম, তাকে সরাসরি দেখেছেন এবং তার কাছ থেকে মেসেজ পাচ্ছেন। এবং এখানে অন্য অন্য যে সমস্ত যে ফলস ইনফরমেশনের বিষয়গুলো মানুষ বিশ্বাস করে থাকে, সেখান থেকে টোটালি ডিফারেন্ট। এরপরে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আচ্ছা, তো ওয়ার্ড কোডে যদি দেখি,
ওয়া আত আত মা হিজাজিয়া হুয়া ওকে সুমা এমা হলো আলা হাফিজাত ও জার মাজরুর। আচ্ছা, বিদ্যনিন এটা দেখলে মনে হবে বিদ্যনিন, এখানে বারটাকে এক্সট্রা অতিরিক্ত কনসিডার করা হচ্ছে। দনিনকে খবরুমা, মা হুয়া আলাল গায়বি মা দনিন বিদনিন। আর জার মাজরুর, জার মাজরুর কার সাথে ছিল? দনিনের সাথে। আচ্ছা, তিনি নন গায়েবের বিষয়ে আহ, কৃপণ। দনিনের অর্থ একটা অর্থ হলো কৃপণ। আচ্ছা। বাখিল। হুম। হুম। তাহলে তিনি গায়েবের বিষয়ে এই বখিল নন, গায়েবের বিষয়ে তিনি কৃপণ নন। এটা দিয়ে আমরা কি বুঝি এখানে যে এটা নট উইথ নলেজ? ওকে, তার মানে হচ্ছে বেসিক্যালি যে তিনি গায়েবের যে নলেজ যেটা পান, সেই নলেজ কটা তিনি গোপন করেন না। দনিনের অর্থ এরকম হয় যে যারা যারা কোনো জিনিস প্রকাশ করে না আনলেস হি ইজ পেইড ফর, মানে পেমেন্টের এগেনস্টে জিনিসকে সে এক্সপোজ করে, এটা এটা হচ্ছে দনিন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তিনি এমন নন যে ঠিক আছে কিছু জিনিস জানানো হলো, কিছু জিনিস জানানো হলো না। এরকম ক্রিশ্চিয়ানিটির মধ্যে কিছু 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 যে কি বলে তাদেরকে, কিছু কিছু যে প্রিস্ট, কিছু কিছু প্রিস্ট মানুষদের মাঝে পয়সার বিনিময়ে হয়তো কিছু কিছু উথেল কথা করে। প্রকাশ করে, কিছু করে না। হ্যাঁ, গোপন করে, কিছু গোপন করে। তো ঠিক এখানে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম না, বরং যা কিছু তার কাছে সে প্রত্যেকটা জিনিস একেবারে ক্লিয়ার। সঠিকভাবে সঠিকভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দেন। কোনো ধরনের বখিলতা এখানে থাকে না। তাহলে আগে যে এটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে পরিচিত অত্যন্ত একান্ত ব্যক্তি, এবং তার পার্সোনাল কোয়ালিটি হচ্ছে এরকম। তারপরে আবার বলেছে ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। আহ মাটা আগের মতোই আসছে। ওকে, বিকাউল কৌলি শাইতান, স্যার, এটার মধ্যে আগের লাইনে হুম, একটু যাবেন? জি। এখানে আছে ওমা ওয়াউল হারফিল আদ, তারপরে আছে ওয়া মা তাহিমাত মিয়াতু, এটার অর্থ বুঝতে পারছিলাম, মাহমুলাতু গৈরি আমেলা। এমন একটা এসএম এর ক্যাটাগরি, এটা আমি দেখলাম, এমন একটা এসএম এর ক্যাটাগরি যেটা এখানে কোনো ইফেক্ট পড়বে না, ইফেক্ট কোনো ইনফ্লুয়েন্স করছে না। ও, মাটা কোনো ইনফ্লুয়েন্স করছে না। হ্যাঁ। আচ্ছা, এরপরে বিকাউলি শাইতানির রাজিম, কৌলি শাইতান মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? শয়তানের এই বাণী হতে। বা কথা। হুম। হুম। ওয়া হচ্ছে কোরআন। মা মানে না। মা হচ্ছে যা ও, দিস। হ্যাঁ। না না, হ্যাঁ, না, জি। হ্যাঁ। What? আচ্ছা, সেটা নয়, কওলি শয়তানের রাজিম। এই যে আমাদের ওই যে কোরআন, সেই কোরআন সম্পর্কে এখানে বলা হচ্ছে যে এই কোরআন এই শয়তানের কথা না। অর্থাৎ অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজ পাচ্ছেন সেটা কোনো শয়তান থেকে আসছে না। শয়তানের কোনো ক্ষমতা নাই এই মেসেজ নিয়ে আসা, শয়তানের কোনো যোগ্যতা নাই এই মেসেজ নিয়ে আসার। কারণ ওই বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে যখন কোরআন নাজিল হয় তখন কি হয়, পুরা স্কাইটাকে প্রোটেক্ট করা হয় ফেরেশতাদেরকে। আর ফেরেশতা আর শয়তানের কোএক্সিস্টেন্স সম্পর্কে এটা কি, রুলটা কি? যদি রুলই বলি, কোএক্সিস্টেন্স শয়তান আর ফেরেশতা অপোজিট। যদি কোথাও শয়তান থাকে সেখানে ফেরেশতা থাকে না, আর যদি কোথাও ফেরেশতা থাকে সেখানে শয়তান থাকে না। তো শয়তান থাকার মানে হলো সেখানে আল্লাহর কার্স,
আল্লাহর ডিসস্যাটিসফ্যাকশন। আর ফেরেশতা থাকা মানে আল্লাহর স্যাটিসফ্যাকশন, আল্লাহর রহমত। তো যখন কোরআন নাজিল হচ্ছে তখন যেহেতু সবকিছু প্রোটেক্টেড থাকে, সেখানে শয়তান আসার কোনো অবকাশই নাই। সুতরাং এই কথাগুলো শয়তানের থেকে আসার কোনো অবকাশ নাই। আচ্ছা, আর এই শয়তান এর মিনিংটা, একটা একটা মিনিং হলো যে যে ফার ফ্রম দ্য ট্রুথ, যে সত্য থেকে অনেক দূরে। তো যে এন্টিটি সত্য থেকে দূরে, সে সত্য জিনিস আনবে কিভাবে? আর রজিম তো তার ইকুয়ালিটি। তাহলে আমরা মাঝে মাঝেই কোরআনের, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্টারনেটিভলি কোয়ালিটি কটা দেখতে পাচ্ছি। এরপরে ওয়া আইনা তাযহাবুন, খুব ইম্পর্টেন্ট ছোট্ট সেন্টেন্স, বাট ভেরি ইম্পর্টেন্ট। মানে আগে থেকে সব ডেসক্রিপশন দেওয়া হলো, সব কিছু বোঝানো হলো। তোমরা যে এই কিয়ামত দিন সম্পর্কে অবিশ্বাস করছো, সেই সম্পর্কে তোমাদের সামনে অনেক উপস্থাপন করছে। সেই আগের সূরাতের দিকে যদি আমরা তাকাই দেখি, সেখানে বলা হলো যে তোমাদের সৃষ্টি কঠিন নাকি আকাশ সৃষ্টি কঠিন। এরকম ভাবে বিভিন্ন জায়গায় যে তাদেরকে জানানো হলো। তারপরে এই পর্যন্ত যা কিছু জানানো হলো, যে কোরআন সম্পর্কে জানানো হলো, কোরআন নিয়ে যিনি আসছেন যে ফেরেশতা তার সম্পর্কে জানানো হলো, কোরআন যিনি রিসিভ করছেন তার সম্পর্কে জানানো হলো। জানানোর পরেও, এর পরেও ওয়ার আর গোয়িং, এরপরেও তোমাদেরকে কি কি কিছু নিষেধ করলো এই কোরআনকে ফলো না করার জন্য? তাহলে কোন একটা এই যে এই পুরা এখানকার প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি, তাহলে কোন একটা ইস্যু, কোন একটা বিষয় যদি মানুষকে আমরা কনভিন্স করতে চাই, তাহলে পরে ওই বিষয়টা বিভিন্ন আঙ্গিক থেকে ওই রিসিপিয়েন্ট যিনি, তাকে যদি আমরা ঠিক মতো উপস্থাপন করতে পারি, তাহলে পারে উপস্থাপন করতে পারলে তাহলে আশা করা যায় যে না, তার মোটিভেশনের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা একটা স্টাইল শিখতে পারি যে যে কোনো বিষয়, যে কোনো কঠিন বিষয় কোনো মানুষের কাছে যখন উপস্থাপন করতে হবে, তখন তার প্রবাবল যে সমস্ত ডাইমেনশন আছে সেগুলো সব উপস্থাপন করা। এরপরে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ইন ইন হুয়া, এখানে আমাদের বেসিক একটা গ্রামার আছে। ইন নেগেটিভ অর্থ, ইল্লা হারফ, এই দুটোকে আমরা যখন ইগনোর আচ্ছা করি, বেশ। হাসার, তখন একমাত্র। আচ্ছা, এই জন্য এখানে আমরা মেনটা কিন্তু অনলি দেখতে পাচ্ছি। তাহলে এই যে লিল আলামিন, আলামিনের জন্য একটা রিমাইন্ডার। আলামিন বলতে এখানে কাদেরকে বোঝায়? বিশ্ববাসী, আমরা এই, ওকে, বাট এই বিশ্ববাসীর মধ্যে কারা আছে? সমস্ত সৃষ্টিকুল, না, সমস্ত সৃষ্টিকুল না। আকেলরা। এই, জি, এই কোরআন, মানুষের জিন, হ্যাঁ এই কোরআন কাদের জন্য? মানুষ, মানুষের জিন জাতির জন্য। জিনের জন্য। এটা মানুষ এবং জিনের জন্য, মানুষ এবং জিনের জন্য এইটা রিমাইন্ডার। আর এটা কেন রিমাইন্ডার? রিমাইন্ডারের বাংলা কি? আহ স্মরণ করিয়ে দেওয়া, অনুসরণকারী। মনে করে দেওয়া। মানে স্মরণ করায় যে আর কি, স্মরণ করে দেয় যে। হ্যাঁ, আচ্ছা, ওকে, স্মরণিকা নাকি? না স্মরণ, অনুসরণ, স্মরণ না করিয়ে দেওয়া, অনুসরণকারী। মনে করিয়ে দেওয়া। অলরাইট, ওকে, যাই হোক, এটা স্মরণ করিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কেন আসলো? যখন এই যে আরবসদেরকে যখন বলা হলো এই কথা, এরপরেও এত কিছু বলার পরেও যখন এদের মধ্যে বিশ্বাসের পরিমাণটা এখনো সেই আগের মধ্যেই রয়ে গেছে, তখনই তাদেরকে বলা হচ্ছে ডোন্ট বদার, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এই জিকির এর জন্য আরো আরো অনেক মানুষ আছে যারা গ্রহণ করবে। তোমরা গ্রহণ না করলে কিছুই যায় আসে না, কারণ তোমাদের বাইরে আরো অনেক আছে, মানুষ আছে, জিন আছে, তারা এটাকে একসেপ্ট করবে। আর এটাকে রিমাইন্ডার কেন বলি আমরা? বিকজ আমাদের এই পৃথিবীতে আসার আগেই আমরা তো ওয়াদা করে আসছি, সেই ওয়াদাটাকে রিমাইন্ড করা হচ্ছে। আর একটা কি, আমাদের বাই বার্থ আমরা মুসলিম। দুনিয়ার এনভায়রনমেন্টের কারণে আমরা বিভিন্ন বিলিফে চলে যাই, বাট একেবারে নেচার, আমরা যদি দেখি আগুনের নেচার কি, পুড়িয়ে ফেলা, তারপরে পানির নেচার শীতল করা, এই যে নেচার, এরকম মানুষের বাই বার্থ নেচার হচ্ছে আল্লাহমুখী। তো এই বিষয়গুলোই রিমাইন্ড করা হচ্ছে এই কোরআনের মাধ্যমে।
তারপরে বলা হচ্ছে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিমা, আনের কারণে এটা মানসুব। কার জন্যে? এই যে আরো অনেকে আছে যে এরা কারা, তার জন্যে রিমাইন্ডার যে শাইউন মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে ইচ্ছা করে। কি ইচ্ছা করে? আইয়াস্তাকিমা, স্থিতিশীল থাকতে। স্ট্যাবলিশ সোজা পথে চলতে। স্ট্যাবলিশ হতে, এই হুম, ইসলামের উপর যারা স্ট্যাবলিশ হতে চায় তাদের জন্য এটা রিমাইন্ডার। আচ্ছা, এই যে, তো যারা ইচ্ছা করে, ঈশা মানে তো ইচ্ছা করা, এই ইচ্ছাটা, আরেকটা আছে আরাদা। শাআ, আরাদার মধ্যে দুটো, অ্যাপারেন্টলি দুটো মিনিং তো আমরা সেমই জানি নাকি? শাহ জি, মানে তো ডিজায়ার, ওকে। ডিজায়ার। আচ্ছা, আর আর আলাদা তো অন্য কোনো কিছু করতে চাওয়া, তো ওটা আর অনেক। আলাদা মানে হচ্ছে কোনো কিছু করতে চাওয়া, ওয়ান্ট টু ডু সামথিং। তো সেটা আর তো সেটাও তো ডিজায়ার, দুটোই তো ডিজায়ার। মানে সেটাও কোনো করা, ডিজায়ার, মানে ডিজায়ার দিতে ডিফারেন্স আছে। এটা না, এটা হচ্ছে মনের থেকে, এটা বাই। ওকে, জি, ওকে। আমরা খেয়াল করি ডিফারেন্স তো অবশ্যই একটু আছে। শাইউন মানে কি বুঝি আমরা? কোন জিনিস, জিনিস। কোনো সামথিং, জিনিস। সামথিং প্রেজেন্ট, সলিড, এরকম বুঝি। হুম তো এইখানে এই শায়ুন থেকে নেওয়া, যার কারণে এই শাহ বলতে বোঝাচ্ছে এমন তার ইচ্ছা, এমন তার প্ল্যান, যে একেবারে সলিড প্ল্যান, তার সে করতে চায় একেবারে হোল হার্টেডলি, কোনো সন্দেহ নাই, একেবারে ফার্ম প্ল্যান। যে কি, যে আমি ঈশার জামাত আজান দিলে আমি নামাজ পড়তে যাব, এ ব্যাপারে একেবারে ফার্ম, কোনো ডাউট নাই। এটা একটা। আর আলাদা, ঠিক আছে, ঈশার আজান দিবে, আচ্ছা, ইচ্ছা আছে যাওয়ার, এ হলো যে না, ঠিক আছে, এখন তো একটু ভালো লাগছে না, ঠিক আছে, আজকে বাদ দিই, কালকে যাব। তাহলে কি ছিল, একটা শাহ, একটা আরাদা। আরাদাটা মে নট বি এক্সিকিউটেড, প্ল্যান আছে, মনে একটা প্ল্যান আছে। যেরকম আমরা যদি কোরআন কাছে কথা যদি চিন্তা করি, যে হয়তো আপনারা যারা কোরআন ক্লাস করেন, আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় করেন, আপনাদের এই কোরআন ক্লাস শিখে কেউ কেউ আপনাদেরকে অবশ্যই এনকারেজ করে, করে না? জি। করে, জি। এবং না, গুড, তোমরা ভালো কাজ করছো, ভেরি গুড। কাউন্টার যদি তাকে জিজ্ঞেস করে যে হাউ অ্যাবাউট ইউ, আপনি করবেন না? না ভাই, ইটস গুড, গুড, তোমরা করো, আমি লেট মি ট্রাই, এরকম যে কথাবার্তা, সেটা আলাদা। এক্সিকিউশন নেই, কিন্তু সাটা একেবারে ফার্ম এক্সিকিউশনের বিষয়। তো সেই জন্য যারা একেবারে ফার্মলি, ফার্মলি যারা ইসলামের এস্টাবলিশড হতে চায় তাদের জন্য এটা রিমাইন্ডার। আর তারপর ফাইনালি, ফাইনালি ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এখানে আবার একটা শর্ত দেওয়া আছে, তোমরা চাইলেই হবে না, যদি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান তাহলে হবে না। তাহলে এখানে অ্যাকশনটা যদি দেখি, প্রথমে ইন্ডিভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি ফার্ম ইচ্ছা হতে হবে, এবং হওয়ার পরেই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে হবে। তার মানে হচ্ছে এখানে আমাদের মানুষ, আমাদের প্রত্যেকে ফার্মলি ডিসিশন নিতে হবে, প্ল্যান করতে হবে কোনো কিছু করার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু দেখা যায় এই দুটোর মধ্যে সমন্বয় হয় না। প্রথমটা, কোন কোন গ্রুপ বলে যে আমরা, আমাদের কিছু করা দরকার নাই, আল্লাহ চাইলে হয়ে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে, সুতরাং আমরা বসে থাকবো। আবার কেউ বলে যে না, আমরাই সবকিছু করতে পারবো, আল্লাহ দরকার নাই, আমরাই আমাদের নিজেদের ফেটকে তৈরি করতে পারি। এই দুটো এক্সট্রিম আন্ডারস্ট্যান্ডিং, এটা ঠিক না। বরং এই দুটো দুটো বিষয়ের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। আমরা মানুষেরা নিজেরা নিজেদের যতখানি করা দরকার ততখানি করতে হবে, আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করতে হবে। ওকে, এটাই তো আমাদের সময় শেষ হয়ে গেছে, ক্লাসও শেষ। নেক্সট আমরা নতুন আরেকটা সূরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের কেউ কিছু বলতে চান? আচ্ছা, ছিল। ওকে, আমরা তাহলে এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।